আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহর সম্মান বাড়িয়ে, নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অনেক নবী রাসূলগণ প্রেরণ করেছেন। প্রত্যেক নবী রাসূলগণকে 2-3টা করে মুজিজা দিয়েছেন। কিন্তু আমার নবী আপনার নবী কেমন নবী দেখেন, আমার নবী আপনার নবীকে 2000-এরও অধিক মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, বন্ধুরা, সময় আমার অল্প, আলোচনা করার মতো এইরকম আমার এলেম নাই রে বাবা। এরপরে আমাকে সময় দিয়েছেন, যাই পারি বলে দিয়ে যাব রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে 2-3টা করে মুজিজা দিয়েছেন, কিন্তু আমার নবী আপনার নবীকে 2000-এরও অধিক মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ বলুন। একদিন আবু জাহেল আমার নবীর দরবারে আসলেন, হাতের মধ্যে পাথরের কণা নিয়ে আসলেন। ডাক দিয়ে কই, মুহাম্মদ, আমার হাতের মধ্যে কি আছে? আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি তোমার কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলেন। হাতের মধ্যে পাথরের কণা এনেছেন। আয়েশা ডাক দিয়ে কই, মুহাম্মদ, তুমি যদি বলতে পারো আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে তাহলে আমি তোমার কালেমা গ্রহণ করব। আমার নবী আপনার নবী বলে, চাচা, আপনার হাতের ভিতরে কি আছে আমি এটার নাম বলবো না। যদি আপনার হাতে থাকা জিনিসটা যদি বলে আমি কে, তাহলে আপনি কালেমা গ্রহণ করবেননি। আবু জাহেলে বলেন, এ তো আরো আশ্চর্যের ব্যাপার, হ্যাঁ আমি মুসলমান হব। আমার নবী আবু জাহেলের হাতের দিকে ইশারা করে বলেন, তুমি বলো আমি কে। এই হাতে থাকা পাথরের কণাগুলো উত্তর দিতে শুরু করলেন, আপনি আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মুজিজা। একদিন আবু জাহেল আয়েশা আমার নবীকে বলতেছেন, মুহাম্মদ, তুমি যদি আকাশের চন্দ্রটাকে 2টা ভাগ করতে পারো তাহলে আমি তোমার ধর্ম গ্রহণ করব, তোমার কালেমা পড়ব। আমার নবী আঙ্গুল দ্বারা ইশারা করলেন, চাঁদ 2 ভাগ হয়ে গেলেন। এটাও নবীজির একটা মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে অনেক মুজিজা দান করেছেন। একজন ইহুদি, গ্রাম্য ইহুদি আমার নবীকে আয়েশা ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, ওই যে দেখতেছো একটা খেজুর গাছ, এই খেজুর গাছটা যদি সাক্ষ্য দেয় আপনি আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি তোমার কালেমা পড়ব। আমার নবী আপনার নবী বলেন, এ ইহুদি, আমি বলবো না, ওই গাছে ওই জায়গা থেকে বলবে নাকি আমার কাছে গাছটা আসবে? ইহুদি বলেন, গাছে আপনার কাছে আসবেন, এটা তো আরো বড় আশ্চর্যের ব্যাপার, বলেন তো দেখি আসতে পারে কিনা। ইহুদিকে বলেন, আপনি গিয়া বলেন খেজুর গাছকে আমি নবীজি ডাকতেছি। ওই ইহুদি খেজুর গাছটাকে গিয়ে বলেন, হে খেজুর গাছ, তোমাকে মুহাম্মদ ডাকতেছে। মানুষ যেভাবে হাঁটে ওই রকম ভাবে খেজুর গাছটা হাঁটতে হাঁটতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির কাছে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে আয়েশা বলতেছেন, আপনি আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার নবীকে পাঠিয়েছেন, অনেক মুজিজা দিয়েছেন। আমার নবী একদিন একটা জঙ্গলার ভিতরে চলে গেলেন। কিসের ভিতরে? জঙ্গলার ভিতরে গেলেন। ওই জঙ্গলের ভিতরে এমন একটা ফলোয়ান আছে, যে ফলোয়ান মানুষদেরকে দেখলে মেরে ফেলে, মানুষদেরকে ওই পাহাড় থেকে ওই জঙ্গল থেকে ফিরে বেঁচে ফিরে আসতে দেয় না। আমার নবী ওই জঙ্গলের মধ্যে গেলেন। জঙ্গলের মধ্যে গিয়া
ওই ফলোয়ানের সাথে দেখা হয়ে গেল। ডাক দিয়ে ওই ফলোয়ানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। ডাক দিয়ে বলেন, তুমি কে? এই জঙ্গলের ভিতরে আসলাম? তুমি কে এই জঙ্গলের ভিতরে আসলাম? তুমি কি জানো না ওই জঙ্গলের ভিতরে কোনো সাধারণ মানুষ আসলে আমি তাকে বেঁচে ফিরে যেতে দেই না? তুমি কেন? তুমি কি জানো না তুমি যে চলে আসছো? আমার নবী আপনার নবী বলেন, ফলোয়ান আমি জানি, আমি জানি। ওই ফলোয়ানে আমার নবীকে আমার নবীর সাথে যুদ্ধ করার জন্য, আমার নবীর সঙ্গে ফাইট করার জন্য বললেন। আমার নবীকে বলেন, মুহাম্মদ তুমি যদি ওই জঙ্গল থেকে বেঁচে ফিরে যেতে চাও তাহলে আমার সঙ্গে ফাইট করতে হবে, আমার সঙ্গে ঝগড়া করতে হবে, যুদ্ধ করতে হবে। আমার নবী আপনার নবী রেডি হয়ে গেলেন। আমার নবী আপনার নবী ওই ফাইট করার জন্য রেডি হয়ে গেলেন। আমার নবী বলেন, আমি রাজি আছি। ওই ফলোয়ানও রেডি হলো যুদ্ধ করার জন্য। আমার বাবারা রে, নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ অতিথি সাহেবের আগমন, বিন্নুরি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, কাটুরার পক্ষ থেকে সম্মানিত এলাকাবাসী, আমাদের আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, হাজারো যুবকদের আইডল হযরত মাওলানা হাফেজ দুলাল ইসলাম বিন্নুরি সাহেব ব্রাহ্মণবাড়িয়া হুজুর ইনশাআল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সম্মানিত এলাকাবাসী, আমাদের যিনি প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান রেজভী সাহেব ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর আমাদের মধ্যে উপস্থিত হবেন। তাই আপনারা আর সময় নষ্ট না করে আমাদের মাহফিলে চলে আসুন। সবাই একটু দূরে সরে বলুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা আদওয়ালা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার, ও আমার কাটুরার বন্ধু, এ আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী ওই ফলোয়ানের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। প্রস্তুতি যেই মত শুরু করলেন, আমার নবী ডাক দিয়ে বলে, ফলোয়ান তাহলে আমাদের যুদ্ধটা শুরু করা যাক। যেই মাত্র ওই ফলোয়ানে নবীজির কাছে আসলো রে, আমার নবী মাথার উপরে তুইলা ওই ফলোয়ান কেমন একটা টেক্কান দিছে রে বাবা। ওই ফলোয়ানে মাটির মধ্যে শুয়ে গেছে। যেই মাত্র মাটির মধ্যে শুয়ে গেল, আমার নবী আপনার নবী ফলোয়ানের বুকের মধ্যে বসে গেল। সুবহানাল্লাহ বলেন। শক্তি দিয়েছেন কে? আল্লাহ। ফলোয়ানের বুকের মধ্যে বসে গেল। ফলোয়ান ডাক দিয়ে বলে, মুহাম্মদ আমাকে একটা বার সুযোগ দাও, আমি আমার খুদার নাম ভালো করে নেই নাই, তাই আমার খুদা আমার উপর নারাজ। আমাকে আরেকটা বার সুযোগ দাও, আমি আরেকটা বার আমি সুযোগ নিতে চাই। আমার নবী বুক থেকে ওইটা চাইতে দাঁড়াইলেন, একটা বার সুযোগ দিলেন। ফুলওয়ানে তার খুদার নাম নিলেন, আবার দ্বিতীয়বার শুরু করলেন যুদ্ধ। ডাক দিয়ে বলে, আসো আবার যুদ্ধ শুরু করব। আমার নবী আবার আপনার নবী আবার মাথার উপরে তুইলাম, মাটির মধ্যে এমন একটা আছাড় দিছে, ওই ফুলওয়ানে আবার মাটির মধ্যে শুয়ে গেছে। এ আমার বন্ধু,
ও আমার পর্দার আলের মা, ও আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। ওই ফলোয়ান যখন মাটির মধ্যে শুয়ে গেল, আমার নবী আবার আপনার নবী আবার ফলোয়ানের বুকের মধ্যে বৈশা গেল। যেই মাত্র বৈশা গেল, ডাক দিয়ে ফলোয়ানে ডাক দিয়ে বলে, মুহাম্মদ আমাকে আরেকটা বার সুযোগ দাও। জানি না কেন আমার সঙ্গে এমন হচ্ছে, আমার খোদা মনে হয় আমার উপর নারাজ হয়ে গেছে। মুহাম্মদ আরেকটা বার শেষবারের মতো সুযোগ দাও। শেষবারের মতো সুযোগ দেওয়া হলো, শেষবারের মতো সুযোগ দিলেন। তৃতীয়বার যখন যুদ্ধ করবেন, যুদ্ধ করার সময় ওই ফলোয়ানে তৃতীয়বার যুদ্ধ শুরু করলেন। তৃতীয়বার যখন যুদ্ধ শুরু করলেন রে বাবা, আমার নবীর পাশে যখন নবীকে ধরতে আসলেন, আমার নবী মাথার উপরে তুইলা তৃতীয়বার একটা টেক্কান দিছে, আসার দিছে। ওই ফলোয়ান মাটির মধ্যে চিত হয়ে শুয়ে গেছে। ডাক দিয়ে বলে, তুমি কে, তুমি কে গো? তোমাকে দেখতে তো এত বড় সড়ো দেখা যায় না, এত শক্তিশালী দেখা যায় না। আমার মনে হচ্ছে তোমাকে তোমার খোদা এমন শক্তি দিয়েছেন যা দুনিয়ার কেউ তোমার সঙ্গে যুদ্ধ করে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ওই ফুলওয়ানে বলে, তুমি কে? আমার নবী আপনার নবী বলেন, ফুলওয়ান আমি হলাম এমন একজন, আমি হলাম আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ফুলওয়ানের সাথে সাথে আমার নবীর কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। শুধু তাই নয়, আমার নবী আপনার নবীকে কি সম্মান কি ইজ্জত দিয়েছেন, কি সম্মান কি ইজ্জত দিয়েছেন। দেখেন 17 রমজানের মধ্যে একটা যুদ্ধ লাগছিল কাফেরদের সঙ্গে। 17 রমজানের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। সাহাবাদেরকে নিয়ে আমার নবী যুদ্ধ শুরু করলেন। যুদ্ধের মধ্যে আমার নবী ডাক দিয়ে বলে, হে আমার সাহাবীরা, হে আমার সাহাবী, তোমরা যে যুদ্ধ করতেছো তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না, তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। এক সাহাবা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ নবীজি, কাফেররা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে, কাফেররা যেই জায়গায় দাঁড়াইছে, পিছন দিক দিয়ে সূর্য, তাদের পিছন দিক দিয়ে সূর্য আর আমাদের চোখ বরাবর সূর্য। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা এই সূর্যের কারণে আমরা তীর আসলে তীর দেখি না, ঢিল আসলে ঢিল দেখি না গো নবী। ও নবী, আমরা তীর দেখি না, ঢিল দেখি না। অনেক সাহাবী শহীদ হয়ে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমাদের এই সূর্যটার জন্য আমাদের সমস্যা হচ্ছে। আমার নবী দুইটা হাত বাড়িয়ে দিলেন, আল্লাহ আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, আমার সাহাবীরা অনেকে শহীদ হয়ে গেছে। তোমার সূর্যের আলোর কারণে আমার সাহাবীরা ঢিল দেখে না, তীর দেখে না। ও আল্লাহ, ও আল্লাহ গো, তোমার সাহাবীরা যদি একে একে শহীদ হয়ে যায়, তাহলে তোমার ইসলামের পতাকা কে উড়াবে? আমার নবী বলেন, একে একে সাহাবী চলে যাচ্ছেন। যদি এরকম ভাবে সবাই চলে যায়, তোমার ইসলামের পতাকা কে উড়াবে নবী? আল্লাহ, ও আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও। সাথে সাথে আমার আল্লাহ ওই সূর্যের সামনে একটা মেঘমালা দিয়া সূর্যের আলোটাকে বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, ও সাহাবীরা, তোমাদের আর কোনো সমস্যা হচ্ছে না? সাহাবীরা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ নবী, আমরা যে জায়গার মধ্যে দাঁড়াইছি আমাদের পায়ের নিচে বালি মাটি, দোলা মাটি। আমাদের গোড়া নিয়ে যখন দৌড় দেয়, আমাদের গোড়ার দৌড়ের কারণে ধুলা উড়ে। ওই দোলার কারণে কিচ্ছু দেখা যায় না। ঢিল আসলে ঢিল দেখা যায় না, তীর আসলে তীর দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ওই ধুলাবালির কারণে
আমাদের সমস্যা হচ্ছে। আর কাফেররা এমন জায়গার মধ্যে দাঁড়াইছে, কাফেররা এমন জায়গার মধ্যে দাঁড়াইছে, শক্ত মাটির মধ্যে দাঁড়াইছে, ওইখানে ধুলাবালির কোনো সমস্যা করে না। কাফেররা আগে গিয়ে ওই জায়গার মধ্যে দাঁড়াই রয়েছে। আমার নবী আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলে, আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, আমার সাহাবীরা এমন একটা জায়গার মধ্যে দাঁড়াইছে গো আল্লাহ, ওই জায়গার মধ্যে ধুলাবালি, আল্লাহ, ধুলাবালির কারণে আমার সাহাবীরা কিছু দেখতে পায় না, ধুলা চোখে দেয়া নাকে দেয়া ঢুকে, তাদের সমস্যা হচ্ছে। সাথে সাথে আমার আল্লাহ মুষলধারে বৃষ্টি শুরু করে দিছে। এই বৃষ্টির কারণে ওই কাফেররা যে জায়গার মধ্যে দাঁড়াইছিল, ওই কাফেরদের শক্ত মাটিটা পিছলা হয়ে গেছে, পা স্লিপ কাটে, তারা দৌড় দিতে পারে না। আল্লাহর একটা কুদরত। আর সাহাবীরা যে বালু মাটির মধ্যে দাঁড়াইছিল, ওই বালু মাটিগুলা পানির কারণে শক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এ আমার বন্ধু, সময় অল্প, সময় আমার পাস হয়ে গেছে রে বন্ধু, আর বেশি সময় আলোচনা করব না। এই যুদ্ধের মধ্যে একজন সাহাবীর দুইটা চোখ খুলে গেছে, দুইটা চোখ খুলে একবারে জ্বলে গেছে। আমার নবীর দরবারে গেলেন, গিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমার দুইটা চোখ জুই লাগেছে গো নবী, দেখেন না, আমার দুইটা চোখ ভালো করে দেন। নবীর কাছে গেছে চোখ ভালো করার জন্য। চোখ ভালো করে দেওয়ার মালিক কে? আল্লাহ। গেছে কার কাছে? নবীর কাছে। এই কথাটা অনেক মৌলবী বলবে শিরিক। আমার নবী কিন্তু পারেন, শক্তি দিয়েছেন কে? আল্লাহ। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার দুইটা চোখ জ্বলে গেছে, দেন না গো নবী, আমার দুইটা চোখ লাগায় দেন না গো নবী। আমার নবী ডাক দেয়া কই, সাহাবী, ও সাহাবী, তোমার দুইটা চোখ চাও না জান্নাত চাও? সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, তোমার চোখ চাও না জান্নাত চাও? আমাদেরকে যদি বলতেন, আমাদেরকে যদি আমার নবী সরাসরি বলতেন, তোমরা কি চোখ চাও না জান্নাত চাও, আমরা সরাসরি বলতাম জান্নাত চাই। কিন্তু সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জান্নাত চাই না, আমি চোখ চাই। কেন বলছে জানেননি? ওরা কিন্তু আমার নবীর সাহাবী। যেই চোখে নবী দেখে, ওই চোখকে কোনোদিন আল্লাহ জাহান্নামে দিবে না, ওই মানুষটাকে কোনোদিন জাহান্নামে দিবে না, সাহাবীরা জানতেন। নবী বলেন, ও সাহাবী, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি চোখ চাই না, আমি জান্নাত চাই না, আমি চোখ চাই। আমার নবীর সাথে সাথে নবীজির তুতু মুবারক নিয়া ওই সাহাবীর চোখগুলা লাগাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির তুতু দিয়া চোখ লাগাই দিয়েছেন। শক্তি দিয়েছেন কে? নবীজির সম্মান, ইজ্জত আমরা বাড়ানোর কোনো ক্ষমতা আছে? আমাদের কোনো ক্ষমতা আছে? অনেকে বলে আমরা সুন্নিরা নাকি নবীজির সম্মান বাড়াইতে বাড়াইতে আল্লাহর উপরে নেওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর উপরে কাহারও সম্মান যাবে? এসব কথা বলা ঠিক না বাজান। যদিও আমি ছাত্র মানুষ, এই বুদ্ধিটা, এই জ্ঞানটা আমার আছে, এসব কথা বলা ঠিক না। আল্লাহর উপরে কেউ যেতে পারবেন না। আল্লাহ যাকে সম্মান ইজ্জত দেয়, সেই সম্মানই ইজ্জতে হন। ঠিক কিনা বলেন? আচ্ছা বাজান, আমার কথার দ্বারা কেউ যদি কষ্ট পায় থাকেন, ছাত্র মানুষ, ক্ষমা করবেন। আমার সময় শেষ, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।